হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য অদ্ভুত কনসেপ্টের জাপানিজ মুভি নিয়ে হাজির হয়েছি। মুভিটির নাম সাইলেন্ট লাভ। এটি একটি রোমান্টিক মুভি। মুভিটির গল্প আমার কাছে অসাধারণ লেগেছে। মুভিটিতে আমরা দুজনের ভালোবাসার গল্প জানতে পাবো, যেখানে আমাদের মুভির প্রধান মেন লিড বোবা ছিল এবং আমাদের প্রধান ফিমেল লিড অন্ধ ছিল। জীবনের কোন এক পর্যায়ে তারা একসাথে হয় আর তাদের দুজনের মধ্যে একটি করে কমতি ছিল। তো তারা কি একসাথে হতে পারবে বা তারা কি একসাথে থাকতে পারবে? আদৌ কি তারা একসাথে হয়েছিল? আর তাদের জীবনে কি কি সমস্যা এসেছিল আর তারা একসাথে থাকার জন্য কি কি সমস্যার মোকাবেলা করেছিল, এই সকল কিছু জানতে পারবে আমার এই ভিডিওতে। তো মুভিটির প্রধান ফিমেল ক্যারেক্টার হামাবে মিনামি এবং প্রধান মেল ক্যারেক্টার হলো ইয়ামাদা রিওসুকে। তো মুভিটির ডিটেলস তো তোমাদের বলা হয়ে গেল, তো চলো এখন মুভির গল্পটি জেনে আসা যাক। মুভিটির শুরুতেই আমরা সাওয়াদা নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা কলেজের দেওয়ালে রং করছিল। আর তখনই আমরা একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা কলেজের ছাদে এসে সুসাইড করার চেষ্টা করে। আর তখনই সাওয়াদা সেই মেয়েটির কাছে আসে আর তাকে সুসাইড করার থেকে বাঁচায়। তখন সেই মেয়েটি কাঁদতে থাকে আর বলে যে আমি এই অবস্থাতে কিভাবে জীবিত থাকতে পারি। আর তখনই আমরা দেখতে পাই সেই মেয়েটির টিচার চলে আসে। টিচার তাকে বলে যে মিকা, তুমি এমন করতেছো কেন? তো এখানে আমরা জানতে পারি যে মেয়েটির নাম হলো মিকা। এরপরে সেই টিচার গুলো মিকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সাওয়াদা মিকার সেখানে একটি বেল দেখতে পায়। সে সেই বেলটি তার নিজের কাছে রেখে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সাওয়াদার যখন কাজ শেষ হয়ে গিয়েছিল, তখন সে নিচে এসে বসে থেকে সেই বেলটির শব্দ শুনছিল। অন্যদিকে আমরা মিকাকে দেখতে পাই, যে কিনা পিয়ানো হলে এসে পিয়ানোর শব্দ শুনছিল, কারণ সেই পিয়ানোর স্টুডেন্ট ছিল। তো পিয়ানো ক্লাস যখন শেষ হয়ে যায়, তখন কিছু মেয়েরা এসে মিকাকে বলে যে গতকাল তোমার সাথে কি হয়েছিল? আমাদের তো তোমার জন্য অনেক চিন্তা হচ্ছিল। আর যে কথা শুনে মিকা অনেক রেগে বলে যে তোমাদের তো আরো খুশি হওয়ার কথা যে তোমার রাইভাল এখন আর তোমার সাথে ভালো করে প্রতিযোগিতা করতে পারবে না। এই কথা বলে মিকা সেখান থেকে চলে আসে। আর আমরা মিকাকে দেখে বুঝতে পারি যে মিকা চোখে দেখতে পেত না। পরবর্তী দৃশ্যে আমরা মিকাকে একটি ডক্টরের কাছে দেখতে পাই। ডক্টর তার চোখ চেক করছিল। আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই যে মিকা যখন রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই হঠাৎ করে একটি কার এসে তাকে ধাক্কা মারে, যার পর থেকে সে আর চোখে কিছু দেখতে পেত না। মিকার আই চেক করার পরে ডক্টর বলে যে তোমার সার্জারি তো ভালোভাবে হয়ে গিয়েছে আর তোমার চোখের ভিশন অবশ্যই কোনো না কোনো সময় চলে আসবে। অন্যদিকে আমরা সাওয়াদাকে দেখতে পাই, যে কিনা জুডো খেলছিল। আর আমরা তার খেলা দেখে বুঝতে পারি যে সে জুডোতে অনেক ভালো ছিল। এরপরে সে একটি রেস্টুরেন্টে আসে, যেখানে তার বন্ধুরা ডিনার করছিল। সাওয়াদা তাদের সাথে জয়েন করে। কিছুক্ষণ পরে সেখানে কিছু গুন্ডারা এসে একটি কাপলকে জ্বালানো শুরু করে। আমাদের নায়কের পক্ষে এটা দেখা সম্ভব হয় না, যার জন্য সে তাদেরকে বাঁচানোর জন্য চলে যায়। সেখানে থাকা একটি গুন্ডা সাওয়াদার উপরে আক্রমণ করে, কিন্তু সাওয়াদা খুব সহজেই তাকে হারিয়ে ফেলে। আর তারা যখন তার উপরে আরো আক্রমণ করতেই যাবে, তখনই সেখান থেকে একটি পুলিশের গাড়ি যাচ্ছিল, যেটা দেখে তারা আর তাকে কিছু বলে না, সেখান থেকে চলে যায়। এর পরবর্তী সিনে আমরা সাওয়াদাকে দেখতে পাই, সে যখন কাজ করছিল, তখন সেখানে একটি চাচাকে দেখতে পাই, যে কিনা এসে তাকে বলছিল যে তুমি আমার বদলে এই গাড়িটি সেই পুরানো পিয়ানো হলের কাছে নিয়ে যাও। এরপরে সাওয়াদা সেই গাড়িটি নিয়ে ওল্ড পিয়ানো হলের কাছে চলে যায়। আর সে যখন কাজ করছিল, তখনই সে সেখানে মিকাকে দেখতে পায়। সে দেখে যে মিকা স্টিকের সাহায্যে সেখান দিয়ে যাচ্ছিল। আর সে দেখে যে মিকা সেই পিয়ানো হলের ভিতরে ঢুকে পড়ে। এরপরে সে সেই পিয়ানো বাজাতে শুরু করে। পিয়ানো বাজানোর সময় মিকার অনেক ভুল হয়, যেটা দেখে মিকা অনেক কান্না করতে থাকে। এই সকল কিছু আবার বাহির থেকে সাওয়াদাও দেখছিল। এরপরে মিকা তাড়াতাড়ি করে তার ব্যাগ তুলে সেখান থেকে কাঁদতে কাঁদতে যখন যেতেই লাগে, তখনই সে একটি জিনিসের সাথে ধাক্কা লেগে সেখানে পড়ে যায়। আর তখনই সাওয়াদা ভিতরে আসে। সাওয়াদার শব্দ শুনে মিকা অনেক ভয় পেয়ে যায়। সে বলে যে তুমি কে? সাওয়াদা তাকে কিছু বলে না, সে শুধুমাত্র তার স্টিকটি তাকে হাতে ধরিয়ে দেয়। এরপরে মিকা তার স্টিক নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। সাওয়াদা তো শুধুমাত্র তাকে দেখেই যাচ্ছিল। সাওয়াদা যখন তার কাজ শেষ করে তার বন্ধুদের সাথে যাচ্ছিল, তখন তার বন্ধুরা একটি কার দেখতে পায়। তাদের কাছে সেই গাড়িটি অনেক ভালো লাগে, যার কারণে সাওয়াদার দুইটি ফ্রেন্ড সেই গাড়িটিকে টাচ করার জন্য চলে যায়। আর তখনই সেখানে সেই কারটির ওনার চলে আসে। অনার তাকে বলে যে তোমাদের এই নোংরা হাতে গাড়ির থেকে হটাও। আর তখন সাওয়াদার আরো একটি বন্ধু অনেক রেগে যায়। সে সেই অনারের সাথে ঝগড়া করতেই যাবে, কিন্তু সাওয়াদা তাকে বাধা দেয়। এরপরে সেই অনারটি তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা মিকাকে দেখতে পাই, যে কিনা একা একাই কলেজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তখন তার মা আর দাদি এসে তাকে বলছিল যে তোমার একা একা কলেজে যাওয়া উচিত নয়, কারণ তোমার কলেজ এখান থেকে অনেক দূরে। তখন মিকা তার মাকে বলে যে প্লিজ আমার স্বপ্নটা তুমি পূরণ করতে দাও, আমি পিওনিস্ট হতে চাই। এটা আবার দূর থেকে সাওয়াদাও শুনছিল।
এরপরে মিকা যখন তার কলেজের জন্য রওনা দেয় তখন তার মা আর দাদিও তার পিছু করতে থাকে, যেটা শব্দ আবার মিকা বুঝতে পারে। যেটা বোঝার পরে মিকা তাদেরকে বলে যে তোমরা প্লিজ ঘরে যাও, আমি একাই যেতে পারবো। এরপরে তার মারা সেখান থেকে চলে যায় আর তখন মিকা একাই কলেজে যেতে থাকে। কিন্তু তখন আমরা সাওয়াদাকে দেখতে পাই। সাওয়াদা মিকার পিছু করছিল আর মিকার সামনে যা কিছুই আসছিল না কেন সাওয়াদা তার সকল কিছুই সরিয়ে দিচ্ছিল, কিন্তু এটা মিকা জানতেও পারছিল না। তো এইভাবেই সাওয়াদা মিকাকে সেফলি পিয়ানো হলের কাছে নিয়ে আসে। আর মিকা যখন পিয়ানো হলের কাছে আসে তখনই সাওয়াদা দৌড়ে গিয়ে সেই পিয়ানো হলের গেটের চাবি নিয়ে আসে, কারণ সেই গেটটি লক করা ছিল। মিকা যখন সেই পিয়ানো হলের গেট খুলতে চায় তখন সে খুলতে পারে না, যেটার জন্য সে স্যাড হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সাওয়াদা তাড়াতাড়ি করে এসে সেই গেটটি খুলে ফেলে আর তার কাছে থাকা সেই বেলের মাধ্যমে সে মিকাকে ইশারা করে। বেলের শব্দ শুনে মিকা তার কাছে আসে, কিন্তু প্রথমে মিকা তাকে বলেছিল যে কে তুমি, কিন্তু আমরা সাওয়াদাকে কোনো উত্তর দিতে দেখি না। এরপরে মিকা পিয়ানো বাজানোর জন্য ভিতরে চলে যায়। তার পিয়ানো বাজানো শেষ হলে সে বাইরে আসে, কিন্তু বাইরে আসার পরে মিকা সিঁড়ি থেকে পড়ে যায়, যার জন্য সাওয়াদা তাড়াতাড়ি করে তার কাছে আসে আর তার স্টিকটি তার হাতে তুলে দেয়। আর তখনই মিকা সাওয়াদাকে বলে যে সেই বেলটি আমার। আর সাওয়াদা যখন তাকে সেই বেলটি দিতে যাবে তখনই মিকা বলে যে থাক, তোমার দেওয়া লাগবে না, তুমি এটা তোমার কাছেই রাখতে পারো। তখন মিকা সাওয়াদাকে বলে যে তুমিও কি পিয়ানো বাজাও নাকি? তখন সাওয়াদা কোনো কথা বলে না, যেটাতে মিকা বলে যে তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? তো সাওয়াদা যখনই তার ফোনের অ্যাপস এর মাধ্যমে তাকে বলতেই যাবে যে সে কথা বলতে পারে না, তখনই মিকা তাকে বলে যে তুমি আমার হাতে ট্যাপ করে বলতে পারো যে তুমি পিয়ানো বাজাও কি বাজাও না। যদি তুমি একবার ট্যাপ করো তার মানে তুমি বাজাও, আর যদি দুইবার ট্যাপ করো তাহলে তুমি বাজাও না। তো সাওয়াদা যখন তার হাত দিয়ে ট্যাপ করতেই যাবে তখন সে খেয়াল করে যে তার হাত অনেক নোংরা, যার জন্য সে একটি পেন দিয়ে তার হাতে একবার ট্যাপ করে। তখন মিকা বলে যে ও তাহলে তুমিও পিয়ানো বাজাও, কিন্তু আসলে সাওয়াদা তাকে মিথ্যা কথা বলেছিল। এরপরে মিকা সাওয়াদাকে বলে যে তুমি কি আমার জন্য প্রতি স্যাটারডেতে গেট খুলতে পারবে? তখন সাওয়াদা আবারও তার হাতে একবার ট্যাপ করে, অর্থাৎ সে ইয়েস বলতেছে। তখন মিকা তাকে আবারও জিজ্ঞাসা করে যে তোমার নাম কি? তখন সাওয়াদা তার পেন দিয়ে তার হাতে লিখে দেয়, কিন্তু যেটা মিকা বুঝতে পারে না। তখন মিকা বলে যে আমি তোমার এটা বুঝতে পারলাম না। তখন মিকা বলে যে তুমি আমার হাতে তোমার ফিঙ্গার দিয়ে লিখে দাও। তখন সাওয়াদা তার হাত ভালো করে মুছে তার হাতে লিখে দেয়, যেটাতে মিকা বুঝতে পারে যে তার নাম হলো সাওয়াদা। তখন মিকা বলে যে ঠিক আছে তাহলে সাওয়াদা, আমরা কালকে আবারও এখানেই দেখা করব, আর তুমিও একদিন আমার জন্য পিয়ানো বাজিও। যে কথা শুনে সাওয়াদার তো একটু মন খারাপ হয়ে যায়, কারণ সে তো পিয়ানো বাজাতে পারতো না। এরপরে মিকা সেখান থেকে চলে যায়। এরপরে মিকা তার টিচারের কাছে আসে। মিকার টিচার তাকে বলে যে তুমি একটি ভালো কম্পোজার হতে পারবে, কেননা তুমি কম্পোজার হওয়ার জন্য সেদিকে মনোযোগ দাও, আমরা তো তোমার জন্য একটি কম্পোজারের জবও খুঁজে নিয়েছি। তখন এই কথা শুনে মিকা একটু মন খারাপ করে আর সে বলে যে আপনারা শুধুমাত্র আমাকে এই কথা বলতে এখানে এসেছেন? তখন মিকা বলে যে আমি আমার পিয়ানিস্ট হওয়ার ড্রিম ভেস্তে দিব না, আমি কোনো না কোনো উপায়ে এটা পূরণ করবই। এ কথা বলে সে রেগে সেখান থেকে চলে যায়। এরপরে সে যখন বাইরে আসে তখন সে রাস্তা দিয়ে হাঁটার সময় একজনের সাথে ধাক্কা খায়, যার কারণে তার প্যানিক অ্যাটাক চলে আসে আর যার কারণে তার আফসা আফসা দেখা শুরু হয়ে যায়। সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তখনই সেখানে আমরা সাওয়াদাকে দেখতে পাই, যে কিনা সেখানে এসে তার সেই বেলটি বাজাচ্ছিল। তখন সেই বেলের শব্দ শুনে মিকা একটু শান্ত হয়। এরপরে সাওয়াদা তাকে সেই বেলের শব্দ শুনে শুনে রাস্তা দেখাচ্ছিল। তো এখানে এই সিনটি কাট হয়ে যায়। পরবর্তী সিনে আমরা ইউমা নামের একটি লোককে দেখতে পাই, যে কিনা অনেক ভালো পিয়ানিস্ট ছিল। সে তার স্টুডেন্টকে পিয়ানো শেখানোর পরে বাইরে এসে দেখে যে তার কাছে এখনো 1 ঘন্টা বেঁচে আছে। তখন সে বিড়ি খেতে খেতে সেই ওল্ড পিয়ানো হলের কাছে চলে আসে। আর সে যখন সেই হলের কাছে আসে তখন সে সেখানে পিয়ানো দেখতে পায়, আর পিয়ানো দেখে সে সেই পিয়ানো বাজানো শুরু করে। কিছুক্ষণ পর সেখানে সাওয়াদা চলে আসে। সাওয়াদা এসে যখন পিয়ানোর শব্দ শুনতে পায় তখন সে সেই গেটের কাছে যায় আর সে দেখতে পায় যে ইউমা পিয়ানো বাজাচ্ছিল। আর সে দেখে যে ইউমা অনেক সুন্দর করে পিয়ানো বাজায়, মানে তার পিয়ানো বাজানো খুবই সুন্দর ছিল। যখন তার পিয়ানো বাজানো শেষ হয় তখন সাওয়াদা তার জন্য তালি দেয়, যেটা শুনে ইউমা বলে যে তুমি তালি দিচ্ছ কেন? এরপরে সাওয়াদা তার কাছে আসে আর তাকে তার নাম বলে আর তাকে বলে যে সে কি তার জন্য পিয়ানো বাজাতে পারবে, সে এটার জন্য তাকে পেও করবে। তখন সাওয়াদাকে দেখে ইউমা বলে যে তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তোমার কাছে টাকা আছে, আর এমনিতেও আমি কারোর জন্য পিয়ানো বাজাই না। এই কথা বলে ইউমা সেখান থেকে চলে যায়। এই পরবর্তী সিনেমা দেখতে পাই ইউমা যখন ক্যাসিনো থেকে বাইরে আসে তখন সে সেখানে সাওয়াদাকে আবারও দেখতে পায়। সাওয়াদাকে দেখে ইউমা বলে যে তুমি আবারও এখানে? তখন সাওয়াদা আবারও ইউমাকে বলে যে তুমি প্লিজ আমার জন্য পিয়ানো বাজিয়ে দাও। আর তখন ইউমা বলে যে আমার ফিস অনেক বেশি, তুমি এটা অ্যাফোর্ড করতে পারবে না। যদি তুমি আমাকে দিয়ে পিয়ানো বাজাতে চাও তাহলে আমি তোমার কাছ থেকে 1 লক্ষ অন নিব। যেটা শুনে তো সাওয়াদা অনেক ভয় পেয়ে যায় আর সে অনেক মন খারাপ করে। আর তখন সে ইউমাকে অনুরোধ করতে থাকে সে যেন তার ফিসটা একটু কমায়। তখন ইউমা তার কাছে 50,000 অনের জন্য রাজি হয়ে যায়, যেটা শুনে তো সাওয়াদাও একটু খুশি হয়ে যায় যে এটুকু তো আমি অ্যারেঞ্জ করতে পারবো।
এরপরে আমরা পরবর্তী দিনের সিন দেখতে পাই, যেখানে মিকা সেই পিয়ানো হলে বসেছিল আর তখন সেখানে সাউদার কাছে ইউমা চলে আসে। আর তখন সাউদা তাকে বুঝিয়ে দেয় যে সে যেন সেখানে কোনো কথা না বলে। তখন ইউমা বলে যে ঠিক আছে, আমি কোনো কথা বলবো না। এরপরে সে ইউমাকে ভেতরে পাঠিয়ে দেয়। ইউমা সেখানে গিয়ে অনেক সুন্দর করে পিয়ানো বাজায়, যেটা শুনে আবার মিকা অনেক খুশি হয়। আর মিকাকে খুশি হতে দেখে সাওয়াদাও অনেক খুশি হচ্ছিল। এই পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সাওয়াদার একটি ফ্রেন্ডের বাবা সাওয়াদাকে পার্ট টাইম জবের জন্য রেখে দেয়। আর এরপর থেকে প্রত্যেক শনিবার করে সাওয়াদা ইউমাকে হায়ার করে। আর যখন মিকা সেখানে আসে তখন প্রত্যেকবার ইউমা তার জন্য পিয়ানো বাজায়, যেটা শুনে আবার মিকা অনেক খুশি হয়। আর মিকাকে খুশি হতে দেখে সাওয়াদাও অনেক খুশি হয়। আর এখানে আমরা দেখি যে সাওয়াদা ইউমাকে পে করার জন্য কত পরিমাণে কষ্ট করছে। সে দিন রাত শুধু কাজই করতে থাকে। সে দিনে সে কলেজে কাজ করলে রাতে আবার গ্যারেজে কাজ করে। সে এত কিছু করছে শুধুমাত্র মিকাকে খুশি করার জন্য। তো এক শনিবার আমরা দেখতে পাই যে সাওয়াদার অনেক ঘুম চলে আসে, কারণ সে তো রাতেও ঘুমায় না, আর সে সেখানে ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা মিকাকে দেখতে পাই, সেও ভিতরে ঘুমিয়েছিল। আর আমরা ইউমাকে দেখতে পাই সে মিকার দিকে তাকিয়ে স্মাইল করছিল আর পিয়ানো বাজাচ্ছিল। একদিন কাজ করতে করতে সাওয়াদা এত পরিমাণে ক্লান্ত হয়ে যায় যে সে সেই শনিবারে অনেক দেরি করে ওঠে, যেটাতে সে তাড়াতাড়ি করে মিকার কাছে আসতে থাকে, কারণ সে জানে যে মিকা হয়তো বা একা একা সেখানে বসে আছে। অন্যদিকে আমরা মিকাকে দেখতে পাই যে কিনা বসে থেকে পিয়ানো বাজানোর চেষ্টা করছিল, কিন্তু তার বারবার ভুল হচ্ছিল। কিন্তু তখনই সেখানে ইউমা চলে আসে। ইউমা এসে মিকাকে পিয়ানো শিখিয়ে দিচ্ছিল। আর তখন সেখানে সাওয়াদাও চলে আসে। সে দেখে যে মিকা আর ইউমা একসাথে অনেক আনন্দ করছে, তারা দুজন একসাথে হাসছিল। সাওয়াদা এসে যখন তাদের দুজনকে একসাথে দেখে তখন সে অনেক কষ্ট পায়। আসলে সাওয়াদা তো মিকার খুশি চায়, কিন্তু তাদের দুজনকে একসাথে দেখে তার খুব কষ্ট লাগে। পরবর্তী সিনে আমরা সাওয়াদা আর মিকাকে দেখতে পাই। সাওয়াদা মিকাকে তার ঘরে ছেড়ে দেওয়ার জন্য যাচ্ছিল। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সাওয়াদা আর মিকা একটি নদীর তীরে বসেছিল। তখন মিকা সাওয়াদার হাত তার হাতের মধ্যে নিয়ে বলে যে তোমার এই হাত আমার জন্য কোনো ঈশ্বরের থেকে কম নয়। যে কথা শুনে সাওয়াদা তো অনেক বেশি শকড হয়ে যায়। আর সে যখন তার হাতের দিকে তাকায় তখন সে একটি ফ্ল্যাশব্যাক মনে করে, যেখানে আমাদেরকে দেখানো হয় যে সাওয়াদার সাথে একটি দলের মারামারি লেগে গিয়েছিল। আর তখন সেই দলের একটি লোক যখন সাওয়াদার একটি ফ্রেন্ডকে চাকু দিয়ে আঘাত করতেই যাবে তখন সেখানে তার সামনে সাওয়াদা চলে আসে, যেটাতে সেই চাকুটি সাওয়াদার গলার ভিতরে ঢুকে যায়। আর এইটা দেখে সাওয়াদা অনেক রেগে যায়। সে সেই চাকু দিয়ে সেই লোকটিকেও মেরে ফেলে। আর যার পর থেকে সাওয়াদা আর জেলও হয়েছিল, আর তারপর থেকে সাওয়াদা আর কথা বলতে পারতো না। আর তখন আমরা প্রেজেন্টে আসি, আর এই কথাই মনে করে সাওয়াদা তার হাতের দিকে তাকিয়েছিল। এই পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সাওয়াদা, ইউমা আর মিকা তারা তিনজন একসাথে একটি জায়গায় ঘুরতে আসে। সেখানে আসার পরে তারা একটি বাড়িতে উঠে, যেখানে আসার পরে সাওয়াদা সেখান থেকে একটি খোঁজ করার জন্য বেরিয়ে পড়ে। আর সেই বাড়িতে শুধুমাত্র ইউমা আর মিকাই থেকে যায়। তখন ইউমা মিকাকে সেই ঘরের ভিতরে নিয়ে যায়। ঘরের ভিতরে আমরা একটি পিয়ানো দেখতে পাই, যেটা দেখে ইউমা সেই পিয়ানোর কাছে যায় আর পিয়ানোটি বাজানো শুরু করে। আর সেই পিয়ানোর সুর শুনেই মিকা তো বুঝতে পারে যে এটা তো সেই পিয়ানোর সুর যেটা সাওয়াদা তার জন্য বাজাতো। তখন মিকা বুঝতে পারে যে তার মানে এই পিয়ানোটি সাওয়াদা বাজাতো না, এটা ইউমার ছিল। তখন মিকা তাকে জিজ্ঞাসা করলে ইউমা তাকে সকল সত্য কথা বলে দেয়। আর ইউমা এটাও বলে যে সাওয়াদা ভালো ছেলে নয়, সে কোনো পিয়ানো স্টুডেন্ট নয়। এটা শুনে মিকা বলে যে সে কোনো পিয়ানো স্টুডেন্ট হোক বা না হোক এটাতে আমার কোনো যায় আসে না, কারণ সে আমাকে রক্ষা করেছে। আমি যখন সুইসাইড করতে গিয়েছিলাম তখনও সে আমাকে সেভ করেছে, আমি যখন বিপদে ছিলাম তখনও সে আমাকে সাহায্য করেছে, সে আমাকে পথ দেখিয়েছে। তো তারা যখন কথা বলছিল তখনই সেখানে সাওয়াদা চলে আসে। সাওয়াদা যখন আসে তখনই আমরা দেখতে পাই যে ইউমা মিকার কাছে যায় আর তাকে কিস করে, যেটা আবার সাওয়াদা সেখানে দাঁড়িয়ে থেকে দেখছিল। আর তখন মিকা ইউমাকে দূরে সরিয়ে দেয়। আর সাওয়াদা এটা দেখে তো মন খারাপ করে সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসে। আর তখনই সেই বেলের শব্দ হয়, যে শব্দ শুনে মিকা বুঝতে পারে যে এখানে সাওয়াদা ছিল। আর তখন মিকা তাড়াতাড়ি করে সাওয়াদার নাম ধরে ডাকতে ডাকতে বাইরে আসে, কিন্তু আমরা সাওয়াদাকে দেখতে পাই সে অনেক রেগে গিয়েছিল। সে সেই বেলটি বাইরে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। মিকা বাইরে আসার পরে সিঁড়িতে পড়ে যায়, কিন্তু সাওয়াদা সেখানে থামে না, সে দৌড়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সাওয়াদাকে দেখতে পাই সে একটি নির্জন রাস্তায় এসে মাঝ রাস্তায় বসে থেকে অনেক কান্না করছিল। সে এত পরিমাণে চিৎকার দিয়ে কান্না করছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তোমরা যদি সিনটি দেখতে তাহলে অবশ্যই তোমরা কান্না করতে। আমার তো প্রচন্ড কষ্ট হয়েছে এই সিনটি দেখে। মানে বেচারাটা যে এত কষ্ট পাইছে, সে কষ্ট পাওয়ার পরে সে কষ্টটা প্রকাশও করতে পারতেছে না।
তো এরপর থেকে আমরা সাওয়াদাকে দেখতে পাই সে অনেক মন খারাপ করে বসে থাকতো আর সে অনেক কষ্টের সাথে তার কাজগুলো করতো। অন্যদিকে আমরা মিকা আর ইউমাকে দেখতে পাই, তারা দুইজন একসাথে কথা বলছিল। আসলে ইউমা মিকার কাছে ক্ষমা চাইতে এসেছিল। তারা যখন কথা বলছিল তখনই হঠাৎ করে কিছু লোক এসে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়। এর পরের দিকে আমরা দেখতে পাই যে সেই লোকেরা আর কেউ নয় বরং ইউমা যেই ক্যাসিনোতে খেলতো সেই ক্যাসিনোতে সে 3 মিলিয়নের মতো জুয়া সে হেরেছিল, যার জন্য সে টাকা পে করতে না পারায় তাকে এখানে ধরে আনা হয়েছে। তো আমরা দেখতে পাই তার সাথে তো মিকাকেও তারা এনেছিল। তখন তারা ইউমাকে প্রচন্ড পরিমাণে নির্যাতন করে, তারা ইউমার হাতে লোহা ঢুকিয়ে দেয়। অন্যদিকে আবার সাওয়াদাও এই বিষয়ে খবর পেয়েছিল যে তাদেরকে কিডন্যাপ করা হয়েছে। কিছুক্ষণ পরে আমরা সেখানে সাওয়াদাকে দেখতে পাই যে কিনা সেখানে চলে এসেছিল। সাওয়াদাকে দেখে ইউমা সাওয়াদা বলেই ডেকে ওঠে। তো তখন সেই লোকেরা সাওয়াদাকে মারতে আসলে সাওয়াদা খুব সহজে তাদেরকে মারতে থাকে, কারণ আমরা তো জানি যে সাওয়াদা তো খুব ভালো জুডো প্লেয়ার। তো সাওয়াদা এক পর্যায়ে সবাইকে মারার পরে যখন দাঁড়িয়ে থাকে তখন সেখানে সেই গুন্ডাদের লিডার এসে তার উপর আক্রমণ করে, যেটাতে আবার ইউমা সেই গুন্ডাদের লিডার উপর আক্রমণ করে, কিন্তু ইউমা তার কাছে পারছিল না। যেটা দেখে মিকা আবার একটি অস্ত্র নিয়ে তাদের উপরে আক্রমণ করতে যায় আর সে তাদের দিকে আসতে থাকে। আর তখনই সিন কাট হয়ে যায়, আমাদেরকে এখানে দেখানো হয় না যে সে কাকে আঘাত করলো। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ইউমা অনেক সিরিয়াস কন্ডিশনে ছিল, তাকে আইসিইউ তে রাখা হয়েছিল। তার মানে এখানে আমরা যা বুঝতে পারলাম যে মিকা হয়তোবা তাকে আঘাত করেছে। অন্যদিকে আমরা সাওয়াদাকে দেখতে পাই তাকে পুলিশরা ধরে ফেলেছিল, সেখানে পুলিশ চলে এসেছিল আর তার ইনভেস্টিগেট করছিল। আমরা দেখতে পাই যে মিকার সকল দোষ সাওয়াদা নিজের ঘাড়ে নিয়েছিল। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সাওয়াদাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে মিকা যখন সেই পিয়ানো হলে আসে তখন সে দেখে যে সেখানে কোনো পিয়ানো ছিল না, সেই ঘরটি নতুন করে সাজানো হচ্ছিল। এরপরে মিকা জেলে আসে সাওয়াদার সাথে দেখা করতে। মিকা অনেক কষ্ট পাচ্ছিল আর সে অনেক কান্না করছিল। সে সাওয়াদাকে বলে যে তুমি এমনটা কেন করলে? ইউমাকে তো আমি আঘাত করছিলাম, তুমি কেন আমার দোষ নিজের ঘাড়ে নিলে? তুমি তাদেরকে সত্যটা বলো। কিন্তু সাওয়াদা কোনো উত্তর দেয় না, সেখান থেকে সে চলে যায়। তো এইভাবে অনেক দিন কাটতে থাকে, তারা দুজন এইভাবে একে অন্যের কাছ থেকে অনেক দূরে থাকে। অন্যদিকে আমরা ইউমাকে দেখতে পাই যে কিনা মোটামুটি সুস্থ হয়েছিল, কিন্তু সে ভালোভাবে চলাফেরা করতে পারছিল না, যার জন্য তাকে হুইল চেয়ারে রাখা হয়েছিল। আর অনেকদিন পরে মিকা তার সাথে দেখা করতে আসে। এরপরে মিকা তার সাথে সময় কাটাতো। আমরা দেখতে পাই যে ইউমার হাতে আঘাত করার কারণে সে আর পিয়ানো বাজাতে পারতো না, কিন্তু সে মিকাকে তার পিয়ানো বাজানো শেখায়। অনেকদিন পর আমরা দেখতে পাই যে মিকা অনেক সুন্দর করে পিয়ানো বাজাচ্ছিল, আর সে এই পিয়ানো বাজানা তো ইউমার কাছ থেকে শিখেছিল। পিয়ানো বাজানোর শেষে মিকা এসে ইউমাকে বলে যে তুমি তোমার হাত হারিয়েছো, কিন্তু সাওদা তো তার নিজের জীবনই হারালো। তখন ইউমা বলে যে আজকের এই দিনটি তো সাওদারই উইশ ছিল যে তোমাকে একটি ভালো পিয়ানিস্ট বানানো। তো তখন ইউমা মিকাকে বলে যে আমি জানি যে সাওদা জেল থেকে বের হয়েছে, আর আমি এটাও জানি যে সে কোথায় আছে, কিন্তু আমি এটা তোমাকে বলতে চাই না, কারণ আমি তোমাকে হারাতে চাই না। তো অনেকদিন পরে আমরা সাওদাকে দেখতে পাই যে কিনা কাজ করছিল। আর তোমরা তো জানোই যে সাওদা তো মিকার উপরে রাগ করেছিল, কিন্তু সেই রাগ তো মিকা ভাঙানোর সময়ই পায়নি। তো যার জন্য সে জেল থেকে বের হওয়ার পরে সে আর মিকার কাছে যায়নি। তো সে যখন কাজ করছিল তখনই সেখানে আমরা মিকাকে দেখতে পাই। মিকা এসেছিল তার খোঁজে। তো মিকা সেখানে অনেক জোরে জোরে সাওদার নাম দিয়ে চিৎকার করছিল, যেটা সাওদা দেখতে পায়। তখন সেখানে অনেক লোক জড়ো হয়ে গিয়েছিল। তখন সবার মাঝখানে মিকা তাকে ডাকছিল, আর আমরা দেখতে পাই সাওদাও সেখানে আসে, কিন্তু সে কোনো কথা বলে না। তখন আমরা দেখতে পাই একটি লোক সাওদাকে বলে যে আচ্ছা তোমার নাম সাওদা না? মিকা সেখানে চলে যাচ্ছিল, কিন্তু এই কথা শুনে মিকা দাঁড়িয়ে পড়ে। তখনই সাওদা সেখান থেকে চলে যাচ্ছিল, তখন তার বেলটি ছিঁড়ে সেখানে পড়ে যায়, যেটা মিকা তাকে দিয়েছিল। তো সেই বেলের আওয়াজ শুনে মিকা আবারও তার কাছে আসে, আর সে যখন সেই বেলটি খুঁজতে যাচ্ছিল নিচে, তখনই সেখানে একটি ট্রাক আসছিল তার থেকে, যেটা দেখে সাওদা তাড়াতাড়ি করে মিকাকে বাঁচিয়ে নেয়। তো তখন মিকা বুঝতে পারে যে এটাই সাওদা। তখন সে জিজ্ঞাসা করে যে তাহলে তুমি সাওদা? আর আমরা দেখতে পাই সাওদা একদম চুপ করে থাকে, কারণ সে তো কথা বলতে পারতো না। আমরা মিকাকে দেখতে পাই সে সাওদার দিকে তাকিয়ে অনেক স্মাইল করে। আর এখানে আমরা বুঝতে পারলাম না যে মিকা কি দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না। আসলে তাকে দেখে মনে হচ্ছে যে সে দেখতে পাচ্ছে। তো এই বিষয়টা এখানে ভালোভাবে ক্লিয়ার করা হয় না যে সে দেখতে পাচ্ছে কিনা। তো মিকাকে স্মাইল করতে দেখে সাওদাও স্মাইল করতে থাকে, আর এরপরে মিকা সাওদাকে কিস করে। তো এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমরা কতটুকু এনজয় করেছো আমি জানি না, কিন্তু আমি কিন্তু প্রচুর পরিমাণে এনজয় করেছি। মুভির গল্পটি না আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে কি বলবো, প্রত্যেকটি সিন এত পরিমাণে সুন্দর ছিল যা বলার মতো না। মুভিটি সত্যি আমি অনেক এনজয় করেছি। আর মুভিটি তোমাদের কতখানি বোঝাতে পেরেছি তা আমি জানি না, তবে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এমনই অসাধারণ কনসেপ্টের মুভি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার
কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।